আমার রথযাত্রার ভ্লগ ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আমাদের বাড়ির পাশের আশ্রম অর্থাৎ মকরমপুরের শ্রী শ্রী ভক্তিবেদান্ত আশ্রমের রথ এখন ভগবানের মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু ভগবানের মাসি কে? ওনার বাড়ি বা কোথায়? কেনই বা ভগবান মাসির বাড়ি যান? ভক্তরাই বা ভগবানকে রথে চড়িয়ে টানতে টানতে কেন মাসির বাড়ি দিয়ে আসেন? ভগবান কি নিজে পায়ে হেঁটে মাসির বাড়ি যেতে পারেন না? এই সব কিছুর উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। বিকজ দিস ভিডিও ইজ নট অনলি এ ভ্লগ ভিডিও, ইটস এ ইনফরমেটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও টু অল অফ আস। তাই অবশ্যই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন, জানুন এবং করজোড়ে আপনাকে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ার না করলে এই জ্ঞান মানুষের মধ্যে সীমিত থেকে যাবে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, রথের সামনে ঢাকি থেকে শুরু করে কীর্তনিয়া এবং ভক্তরা সকলে মিলে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথে চাপিয়ে সেই রথের দড়ি ধরে টেনে মাসির বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। তো আসুন এবার জেনে নিই ভগবানের মাসি কে, ওনার বাড়ি কোথায়, কেন ভগবান মাসির বাড়ি যান, কতদিন ওখানে থাকেন এবং কেন ভক্তরাই ভগবানকে টেনে মাসির বাড়ি নিয়ে যায়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা পালিত হয়। মোট 11 দিন ধরে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে উৎসর্গ করে আরাধনা করা হয়। পুরীর রথযাত্রার ইতিহাসের বর্ণনা পাবেন কপিলা সংহিতা, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণে। শাস্ত্রে উল্লেখ রয়েছে রথস্থ বামনং দৃষ্টা পুনর্জন্মনা বিদ্যতে, অর্থাৎ রথের ওপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে মানুষের পুনর্জন্ম আর হয় না। অর্থাৎ এই কঠিন পৃথিবীতে মানুষকে আর আসতে হয় না, মানুষকে এত অসহ্যকর জীবনযাত্রাকে অতিবাহিত করতে হয় না। তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসাবে গণ্য করা হয়। জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠানই হলো রথযাত্রা। এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান ভগবান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পরে মন্দিরে ফিরে আসেন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এটাকেই মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে। মনে করা হয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকেই বাংলায় রথযাত্রার সূচনা। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। বাঙালিদের কাছে এখন রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেক শুভ অনুষ্ঠান হয় এই দিনে, এমনকি খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোরও সূচনা করা হয় এই দিনেই। পদ্মপুরাণে বর্ণিত আছে মালব রাজা ইন্দ্রদন্মু ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির, নাম শ্রীক্ষেত্র, যা এখন জগন্নাথ ধাম হিসাবে পরিচিত। কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। একদিন রাজসভায় কেউ একজন বললেন নীলমাধবের কথা। নীলমাধব ভগবান বিষ্ণুর আর এক রূপ, তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারো। তাই আয়োজন করে নীলমাধবকে খুঁজতে লোকজন পাঠালেন স্বয়ং রাজা। কিন্তু নীলমাধব কি অত সহজে দেখা দেয়? কেউ তাকে খুঁজে পেল না। সকলেই যখন হতাশ হয়ে ফিরে এলো, তখন দেখা গেল না কেবল বিদ্যাপতিকে। জঙ্গলে পথ হারালেন তিনি। হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করলেন সবররাজ বিশ্ব বসুর কন্যা ললিতা। সেই সূত্রে তাদের মাঝে ভাব জমে ওঠে। ধীরে ধীরে তার প্রেমে পরিণত হয়। কিছুকাল প্রেম, এরপর বিয়ে করে জঙ্গলে দিব্যি সংসার করতে লাগলেন নবদম্পতি ললিতা আর বিদ্যাপতি। এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজই তার শ্বশুরমশাই স্নান সেরে কোথাও যান। স্ত্রীকে জিজ্ঞাসা করে জানতে পারলেন জঙ্গলের গহীনে নীল পর্বতে নীলমাধবের মূর্তি রয়েছে। বিশ্ব বসু সেখানেই রোজ নীলমাধবের পুজো দিতে যান। নীলমাধবের কথা জানতে পেরে খুশিতে আটখানা হয়ে উঠলেন বিদ্যাপতি। তার হারিয়ে যাওয়া যেন সার্থক হলো। জানা মাত্রই বিশ্ব বসুর কাছে অনুরোধ করলেন নীলমাধবের দর্শনের জন্য। প্রথমে নারাজ হলেও নাছোড়বান্দা জামাইয়ের অনুরোধ শেষমেশ মেনে নিতে হলো বিশ্ব বসুকে। নীলমাধবের দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভক্তি করে পূজা শুরু করলেন বিদ্যাপতি। নীলমাধব যখন স্বয়ং রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো নিতে চান, তখন কি আর দেরি করা যায়?
চটজলদি খবর পাঠানো হলো রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজা বিস্ময়ে মহা আনন্দে সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই আর কোনো খোঁজ পাওয়া গেল না নীলমাধবের। তখন আবার দৈববাণী শোনা যায়, সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ, অর্থাৎ নীলমাধবের বিগ্রহ। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই একদিন সমুদ্রের জলে কাঠ ভেসে এলো। মহা সমারোহে শুরু হলো বিগ্রহ তৈরির কাজ। কিন্তু কিভাবে তৈরি হবে? ভেসে আসা কাঠ এমনই শক্ত যে মূর্তি গড়া তো দূরে থাক, কেউ হাতুড়ি বসাতে পারলো না কাঠে, উল্টো হাতুড়ি যায় যায় অবস্থা। তাহলে মূর্তি গড়বে কে? মহারাজ আবারও পড়লেন বিপদে। ইন্দ্রদ্যুম্নের সেই অসহায় অবস্থা দেখে বুঝি এবার দুঃখ হলো ভগবানের। শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায়। বললেন তিনিই গড়বেন ভগবানের বিগ্রহ। তবে তার একটি শর্ত আছে। শর্তটি এমন, 3 সপ্তাহ বা 21 দিনের পূর্বে কেউ তার কাষ্ঠমূর্তি নির্মাণ দেখতে পারবেন না। অতঃপর শর্তা অনুযায়ী কাজ আরম্ভ করলেন দারুশিল্পী। কিন্তু ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচার তার সইল না। একদিন ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে ভিতরে ঢুকে পড়লেন এবং দেখলেন কারিগর উধাও। সাথে 3টি অর্ধ সমাপ্ত মূর্তি দেখে তো রীতিমতো ভিড়মি খেয়ে গেলেন তিনি। গোল গোল চোখ, গাত্রবর্ণসহ অসমাপ্ত মূর্তির না আছে হাত, না আছে পা। এই অবস্থা দেখে অনুশোচনায় আর দুঃখে বিহ্বল হয়ে পড়লেন রাজা রানী দুজনেই। ভাবলেন শর্ত খণ্ডনের ফলেই বুঝি এত বড় শাস্তি পেলেন তারা। তবে তাদের এই অনুশোচনা পর্ব দীর্ঘায়িত হতে দেননি ভগবান। স্বপ্নে উপস্থিত হয়ে জগন্নাথ জানিয়ে দিলেন, এমনটা আগে থেকেই ঠিক করা ছিল, আমি এই রূপেই পূজিত হতে চাই। এরপর থেকে এভাবেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করলেন জগন্নাথ দেব। ভগবানের মাসির নাম গুন্ডিচার। আর ঠিক তখন থেকেই শুরু হলো ভগবানের মাসির বাড়ি যাত্রা কিংবা রথযাত্রার প্রচলন। এখন আপনাদেরকে জানিয়ে রাখি, ভক্তের দ্বারা ভগবান কিভাবে মাসির বাড়ি যান, অর্থাৎ ভক্তরা কেন ভগবানকে টেনে নিয়ে যান। দেখুন, স্বয়ং পরমপিতা পরমেশ্বর বিষ্ণুর আর এক রূপ হলো জগন্নাথ। জগন্নাথ কথার অর্থ হলো জগতের যিনি নাথ, অর্থাৎ যার দ্বারা এই জগৎ পরিচালিত হয়। কিন্তু শিবপুরাণের ভূমিকাতেই আমরা যেমনটা পড়েছিলাম যে ভগবানও কিন্তু ভক্তের অধীনতা স্বীকার করেন। পরম ভক্ত তাই এই 7 দিনের জন্য ভগবানকে চালিত করতে পারেন। এটাই হচ্ছে ভক্ত এবং ভগবানের মধ্যে এক রহস্যময় অলৌকিক সম্পর্ক, যা হয়তো সাধারণ মানুষ হয়ে কখনোই আপনি বুঝতে পারবেন না। আপনি যদি একজন পরম ভক্ত হন তাহলেই আপনি এই সম্পর্কের কথা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তাই আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করতে ভুলবেন না অন্য মানুষদের সাথে, এবং কমেন্টে জয় জগন্নাথ লিখে জগন্নাথ দেবের আশীর্বাদের সাথে আপনার দিনটি শুভ করুন।